নমস্কার, শুভ সকাল বন্ধুরা। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমি সুপর্ণা, আমার এই ঘরে বাইরে চ্যানেলে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে 23শে জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মদিন। ওনাকে জানাই প্রণাম। এই দিয়ে দিনটাকে শুরু করি। তো সকাল সকাল চলে এসেছি বারান্দায়। আজকেও দেখি বাইরে বেশ ভালো কুয়াশা পড়ছে। এখনও সূর্য মামা দেখা যায়নি, ঘড়িতে কিন্তু এখন হয়ে গেছে 8টা। তো ঠান্ডাটা আগে থেকে অনেকটাই কমে গেছে, যদিও আগের মতো সেই ঠান্ডা আর নেই। এদিকে আমার আর কর্তামশাই তো চা খাওয়া হয়ে গেছে, মেয়ে এখন চা খাচ্ছে সাথে ব্রেড দিয়ে। কর্তামশাই চললো জল আনতে, এদিকে আমিও আমার কাজ শুরু করে দিয়েছি। মানে প্রত্যেক দিন সকালে উঠে যা কাজ থাকে রান্না বান্না, একদিকে বসিয়েছি ভাত আর একদিকে হচ্ছে তরকারি। এদিকে সবজিগুলো সব কুটে রেখেছি, জোগাড় মোটামুটি করা হয়ে গেছে। একটা একটা করে এবার রান্না বসিয়ে নিলেই হয়ে যাবে। আর এখন যেহেতু মেয়ে স্কুলে যাচ্ছে না, সে কারণে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে যাচ্ছে, আর যার কারণে কাজ করতেও লেট হচ্ছে, স্নান করতেও লেট হচ্ছে। তার মধ্যে তো ঠান্ডার জন্য স্নান করতে পারছি না। আর এমনিতে রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না, যদিও জোগাড় করা থাকলে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে রান্না বান্না হয়েই যায়। তো রান্নাগুলো একে একে সেরে নিই। আর মেয়ে যেহেতু এখন স্কুলে যাচ্ছে না, সে কারণে প্রত্যেক দিনই টিফিন বানাতে হচ্ছে। যদিও স্কুলে গেলে টিফিন বানাতে হয়, স্কুলে গেলে একটু তাড়াতাড়ি বানাতে হয়, না গেলে একটু দেরিতে বানালেই হয়। তো ভাবলাম কি আর বানাবো, চাও ম্যাগি খেতে সকাল সকাল সত্যি কথা বলতে ভালো লাগে না। তবে মেয়ে পছন্দ করে, কিন্তু আমার অতটা ভালো লাগে না। তো ভাবলাম গরম গরম রুটি বানিয়ে নিই। তরকারি তো হয়েই আছে, রুটির সাথে তরকারি দিয়ে খাওয়া হয়ে যাবে। সেই কারণে বানিয়ে নিলাম গরম গরম রুটি। এদিকে রুটিগুলো বানিয়ে আমি আর মেয়ে দুজনে মিলে কিন্তু গরম গরম নিয়ে নিয়েছি। কর্তামশাই তো খেয়ে দিয়ে অফিসে বেরিয়ে গেছে। তো নিয়েছি রুটি তরকারি, সাথে যে তিল গুড় বানিয়েছিলাম সেটা। বেশ ভালো লাগে রুটির সাথে খেতে। ঘড়িতে এখন হয়েছে 9:30। এই যে টিফিন নিয়ে বসে পড়েছি। তো ভাবলাম টিফিনটা করে নিই। আর খিদেও পেয়ে গেছে, কালকে রাত্রেবেলা একটু কম খাওয়া হয়েছিল, ওই জন্য আজকে সকাল সকাল খিদে পেয়ে গেছে। তো সকাল সকাল টিফিন নিয়ে বসে পড়েছি। এখনও মোটামুটি কোনো কাজই হয়নি বললেই চলে, শুধুমাত্র রান্নাটা হয়েছে। তো টিফিনটা করে নিই, তারপরে আবার পরে ফিরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা। সেই সকালে আপনাদের সাথে কথা হয়েছে, তারপরে আর কোনো কথা হয়নি, কারণ কাজ করতে করতে আজকে আমার এতই লেট হয়ে গেছে কি আর বলবো। আর যেদিন আমার লেট হয়ে যায় সেদিন মাথা খারাপ হয়ে যায়, আর কিছুই ভালো লাগে না। যাই হোক, কাজ করার পর দুপুরবেলা একটু খেয়ে দিয়ে রেস্ট করলাম। রেস্ট করতে না করতেই সন্ধে, ঘুম থেকে উঠে সন্ধে টন্ধে দিয়ে চলে এসেছি রান্নাঘরে। আজকে হচ্ছে গরম গরম মটরশুঁটির কচুরি। ভাবলাম সন্ধেবেলা মনে হয় কী খাই, তো সন্ধেবেলায় বানিয়ে নিই, তাহলে খাওয়া হবে গরম গরম। তুমি এত লেচিগুলো তো বড় বড় কেন করছো? এবার পরোটা বানাবো, আর লুচি বানাবো না, ভালো লাগছে না লুচি খেতে। তুমি হালকা তেল দিয়ে একটু ফ্রাই করবো। তুমি তো বললে যে আমার তেলে ভেজে খেতে খুব ভালো লাগে। ভালো লাগে, কিন্তু আজকে কেন জানি না আর ভালো লাগছে না। মানে তেলে ভাজা আমার ভালো লাগে খেতে, খুবই ভালো লাগে, কিন্তু আবার অত্যধিক খেতে পারি না। একটা লিমিটে খাই, ওটা ঠিক আছে, লিমিটের পর আর নেয় না। হে ভগবান। ইভিনিংয়ে হয়েছে কচুরি, এখনও হয়েছে পরোটা, সাথে আলুর দম আর মিষ্টি। এই দিয়ে হচ্ছে ডিনার। আজকে এই লুচি পরোটা খেতে খেতে আমাদের অবস্থা খারাপ। আর সত্যি কথা বলতে ওই লুচি নামেই সুন্দর, যে হ্যাঁ লুচি খাবো, লুচি বানাবো, নামটাতেই যেন মনে হয় হ্যাঁ খাই খাই, কিন্তু 2-4টে খাওয়ার পর সত্যি কথা বলতে আর যেন ভেতরে টানে না। তো সন্ধেবেলা তো বানিয়েছিলাম কচুরিগুলো, তারপরে ডিনারে বললো যে আর কিন্তু কেউ খাবো না, কর্তামশাই তো তেলে ভাজা এমনি অত পছন্দ করে না, ও বলেছিল আমার জন্য রুটি বানিয়ে দিও। আর মেয়েও তাই বললো যে লুচি খাবো না, আর আমার তো ইচ্ছেই করছিল না, ভাবলাম একটুখানি মুড়ি খাবো। তো দেখলাম পুরটাও রয়ে গেছে, আটাটাও মাখা আছে, তো কি আর করব, আবার সেই পরের দিন লুচি টুচি বানাতে হবে। তার চেয়ে আজকে একটুখানি কম তেল দিয়ে ডিনারে পরোটা বানিয়ে নিই। তো সেই কারণে পরোটাগুলো বানালাম। যাই হোক, খাওয়া হয়ে গেল, আমার পুরটাও শেষ হয়ে গেল। তো খেয়ে দিয়ে আর ভালো লাগছে না। আর একটুখানি আলুর দম বানিয়েছিলাম, তো ওই দিয়ে তো ডিনারটা সেরে নিলাম। রান্নাঘরে সব কাজ কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। তো ভাবলাম এবার ভিডিওটাকেও এন্ড করি, কারণ সময় হয়ে গেছে ভিডিওটা এন্ড করা। গল্প করতে করতে ভিডিওটাও এন্ড করতে আবার ভুলে যাব। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর ভালো লেগে থাকলে একটা লাইক করবেন।
আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আবারও খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে। বাই, গুড নাইট।